আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ও আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের যে সরল সমীকরণ নিয়ে আমি আলোচনা করব। তো সরল সমীকরণে যাওয়ার আগে আমরা কিছু জিনিস নর্মালি যেগুলো জেনে দেওয়া সেগুলো আমরা জেনে চেষ্টা করব। যেমন আমরা সহগ আর চলো, যেমন দেখো যদি এখানে 2x হয়, তো যখন কোনো সাংখ্যিক বা সংখ্যা প্রতীক থাকবে তখন সেটাকে আমরা সহগ ধরবো, আর যখন অক্ষর প্রতীক থাকবে সেটাকে আমরা ধরবো চলক। এই দুটো জিনিস অবশ্যই সমীকরণ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাদেরকে আমরা যদি এখন বীজগাণিতিক সমীকরণ যদি একটা সমীকরণ ধরি, যেমন মনে করো 2x + 2 = 7। 2x + 2 এটা হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা কি বীজগাণিতিক রাশি। যখন আমি কোনো একটা মানের জন্য লাগাবো তখন সেটা সমীকরণে এসে দাঁড়াবে। তখন আমরা যদি এই সমীকরণের সঠিক সমাধান বের করতে চাই, এক্সের মান যদি এক্সের মূলটা যদি বের করতে পারি, তাহলে দেখো তারপরে আমরা এই সহগের সাথে যেটা আছে চলক সহ এটা রেখে দিচ্ছি +7 - 2 বা 2x = 7 থেকে 2 গেলে 5, তো x = 5/2। আমরা এই সমীকরণের সহজ সমাধান পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে তাহলে এই পরবর্তী যদি আমরা আরেকটা কয়েকটা সমীকরণ যদি ধরি, তোমাদের বই থেকে যদি আমরা কয়েকটা সমীকরণ ধরি, সমীকরণগুলো যদি বের করতে হয়, যেমন আমি এটা ধরলাম x - 3 = 7। দেখো একটা সহজ x + 3, যেহেতু সমীকরণের অপোজিটে যখন মাইনাস থাকবে তখন এদিকে হয় প্লাস থাকবে, প্লাস হলে মাইনাস হবে, কারণ এটা মাইনাস পরে যখন গেছে সে কি প্লাস হয়ে গেছে, বা x = 10। তাহলে আমরা এক্সের মূলটা সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর যদি আমরা আরেকটা সমীকরণ ধরি, যেমন উদাহরণ তোমাদেরকে 5x = 7, তাহলে এই এক্সের যদি মানটা যদি আমরা বের করি তখন তাহলে বা -x = 7 - 5, তাহলে বা -x = 2, তাহলে এক্সের মূলটা -2। তাহলে এখন ঋণাত্মক চিন্তা যেমনি তোমার যখন থাকবে না, ও আমরা উভয়পক্ষে যদি আমি মাইনাস দ্বারা কী করি গুণ করে দিই, তাহলে -x = -2, তাহলে সমীকরণ দ্বারা হচ্ছে কি x = -2। যেহেতু এখানে ঋণাত্মক চলকের আসছে সহকারে কিছু নেই, তো আমরা উভয়কে মাইনাস কি মাইনাস হচ্ছে প্লাস, তাহলে x = -2। তো সঠিক সমাধানটা এটাই আমাদের সমাধান হয়ে গেছে। তাও আমরা এবার যদি আমরা অনুশীলনী থেকে কিছু অঙ্ক যদি আমরা ধরি, তাহলে সমীকরণটা আমরা কীভাবে বেরোচ্ছে দেখবো। আমরা যেমন একটি সংখ্যা x ধরলাম, একটি সংখ্যা x + 2 ধরলাম, তাহলে এখানে তোমার 16 ধরলাম, তাহলে আমরা এই সমীকরণটা আমরা কীভাবে বের করবো, এটা একটা সমীকরণ দিলাম। তাহলে এই দুটো যোগ করলে আমরা 2x + 2 = 16, বা 2x = 16 - 2, বা 2x = 14 16 যোগ গেলে, বা x = 2, তাহলে 7। তাহলে এই সমীকরণটা x হচ্ছে কি 7। আমরা মনে মনে একটা সংখ্যা x ধরলাম, আরেকটা সংখ্যা x + 2 ধরলাম, তো সংখ্যা যোগফল 16 ধরলাম, তাহলে আমরা কোন যোগফল 16 ধরলাম, তাহলে আমরা অঙ্কটা সহজে চলে আসলাম। হ্যাঁ, এই সমীকরণটা আমরা সহজে পেয়ে গেলাম। তো আমরা যদি আরেকটা সমীকরণ, সেটা আমাদের বই উদাহরণ 5 আছে 5y - 2 = 3y + 8। এই সমীকরণের মূল জিনিসটা আমরা যদি বের করতে রেখে 3y + 8 - 2 + 2, বা 5y - 3y = 10, বা 2y = 10। তাহলে y এর মূলটা বেরিয়ে গেছে 10/2, তাহলে 5, তাহলে y এর মানটা হচ্ছে 5। এই জন্য অনেক সমীকরণ আমরা সহজেই কী করতে পারবো, আমরা সহজেই সমীকরণ y এর মূল 5 আমরা বই এসেছি। তো আমরা আমাদের বইয়ের উদাহরণ অঙ্কটা ধরলাম। তো এটাকে আমরা চাইলে শুদ্ধ পরীক্ষা করতে পারি, অর্থাৎ y এর মানটা যখন এখানে বসাবো মানটা আবার দুটাই চলে আসবে। আমরা যদি এটাকে শুদ্ধ পরীক্ষা করে দেখি, আমরা তাহলে y এর মান কত 5 পেলাম, তাহলে আমরা সেটাকে শুদ্ধ পরীক্ষা করতে পারি। দুদিকে মান যদি সমান হয় তখন বুঝলো কি সমীকরণটা শুদ্ধ। তাহলে শুদ্ধি পরীক্ষা, তাহলে আমরা যদি 5y - 2,
তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 5 পাইছি -2, তাহলে 5 25, 2 কত হচ্ছে 23। পরবর্তী ডান পক্ষ অংশ যদি ধরো 3y + 8, তাহলে ওয়াইয়ের মান 5 + 8, 3 × 5 = 15 + 8 8 × 5 = 13, 23। তাহলে সমীকরণটি শুদ্ধ, সহজে বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।